আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সন্তান লাভের একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাত্র ৩টা দিন এই ছোট্ট নিয়মটি মেনে শুধুমাত্র রব্বি হাবলি মিনাস সলিহিন দেখেও যদি পড়েন, রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে চাওয়ার ওসিলায়, নিয়ম মেনে আমলটি করার ওসিলায় আল্লাহ তাআলা চাহে তো আপনাকে একটি নেক সন্তান লাভের সুসংবাদ দিতে পারেন। আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ নিয়ম নিয়ত দুটি শিখিয়ে দেব। আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আমলের নিয়তে। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন কিছু চাওয়া থাকে যা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এমন কিছু আশা থাকে যার জন্য একজন মানুষ দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর দরজায় হাত তুলে দোয়া করেন। আর একজন সন্তান প্রত্যাশী মানুষের কাছে নেক সন্তান লাভের আশা ঠিক তেমনই একটি বিষয়। আপনিও যদি নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তাই অবশ্যই যারা ভিডিওটি প্লে করেছেন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ছোট্ট দোয়ার মধ্যে রয়েছে একজন বান্দার গভীর আকাঙ্ক্ষা, অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বি হাবলি মিনাস সলিহিন এইটি শব্দের অর্থের দিকে তাকালে বোঝা যায় রব্বি অর্থাৎ হে আমার রব, হাবলি অর্থাৎ আমাকে দান করুন, আর মিনাস সলিহিন অর্থাৎ সৎ কর্মশীলদের মধ্য থেকে। অর্থাৎ বান্দা শুধু সন্তান চাইছে না, সে চাইছে নেক সন্তান। এটাই এই দোয়ার সবচেয়ে সুন্দর দিক। কারণ একজন সন্তান পৃথিবীতে আসা শুধু আনন্দের বিষয় নয়, সন্তান একটি আমানত দিনী ভাই বোনেরা। তাকে ঈমান, আদব, চরিত্র এবং আল্লাহর আনুগত্যের পথে গড়ে তোলার দায়িত্ব বাবা মায়ের উপর আসে। তাই আমরা যখন দোয়া করব, শুধু বলবো না হে আল্লাহ আমাকে সন্তান দিন, হে আল্লাহ আমাকে সন্তান দিন, এভাবে বলবো না, বরং বলবো হে আল্লাহ আমাকে নেক ও সৎ কর্মশীল সন্তান দান করুন। এই দোয়াটি কোরআন মাজিদে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হিসেবে এসেছে। আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতের ১০০ নম্বর আয়াতে তার দোয়া উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে সৎ কর্মশীলদের মধ্য থেকে একজন সন্তান দান করুন। একবার চিন্তা করে দেখুন তিনি ভাই বোনেরা, একজন নবী তার রবের কাছে সন্তান চেয়ে দোয়া করছেন। এখানে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। আমাদের জীবনে কোনো কিছু অসম্ভব মনে হলেও আল্লাহর কাছে তা অসম্ভব নয়। মানুষের হিসাব একরকম, আল্লাহর ক্ষমতা তার চেয়ে অসীম। তাই আপনার কোনো দোয়া দীর্ঘদিনেও পূরণ না হলে হতাশ হয়ে যাবেন না, আল্লাহর দরজা ছেড়ে দেবেন না দিনী ভাই বোনেরা। এখন আসি আজকের এই ভিডিওটির মূল অংশে, অর্থাৎ ৩ দিনের আমল নিয়ে। আপনি চাইলে এই দোয়াটি বা আমলটি ৩ দিন ধারাবাহিকভাবে নিজের নফল ইবাদত এবং দোয়ার রুটিনের অংশ হিসেবে পড়তে পারেন। তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখবেন তিনি ভাই বোনেরা, কোরআন বা সুন্নাহ বা সহিহ হাদিসে এই দোয়া ঠিক ৩ দিন পড়লে নিশ্চিতভাবে সন্তান লাভ হবে এমন কোনো নির্দিষ্ট গ্যারান্টি নেই। তাই আমরা ৩ দিনকে কোনো জাদুকরীর সংখ্যা হিসাবে দেখব না, বরং ৩ দিনকে একটি ছোট্ট আমল বা রুটিন হিসাবে দেখব, যেটা ধারাবাহিকভাবে যেন আমরা ৩ দিনের পরেও জারি রাখতে পারি বা চলমান রাখতে পারি। প্রথম দিন ওযু করে নিন, সম্ভব হলে ২ রাকাত নফল নামাজ পড়ুন। এরপর আল্লাহর প্রশংসা করুন। চাইলে সূরা ফাতিহা পড়ুন, কয়েকবার দরুদ শরীফ পড়ুন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ এই ছোট্ট দরুদটি কয়েকবার পড়ুন। তারপর ধীর স্থিরভাবে মন থেকে ধীরে ধীরে বলুন রব্বি হাবলি মিনাস সলিহিন। আপনার জন্য যতবার খুশি, অর্থাৎ এমন কোনো নির্দিষ্ট সংখ্যা এখানে বেঁধে দেওয়া উচিত হবে না বা দেওয়া নেই। তাই আপনি আপনার নিজের সামর্থ্য অনুযায়ী যত বেশি পড়তে পারেন, ১০০, ২০০, ৫০, ৬০, অথবা আপনি সময়ের ব্যস্ততার কারণে হয়তো ২-৪ বারও পড়তে পারেন, কিন্তু মুখের উচ্চারণের পাশাপাশি অর্থটি হৃদয়ে রাখুন। তারপর আপনি আপনার নিজের ভাষায় আল্লাহকে বলতে পারেন। আমি আপনাদের জন্য দেখাই দিচ্ছি। চাইলে এভাবে বলতে পারেন যে হে আল্লাহ আপনি আমার মনের আকাঙ্ক্ষা জানেন, আপনি যদি আমার জন্য সন্তানকে কল্যাণকর মনে করেন তাহলে আমাকে একটি নেক ও সুস্থ সন্তান দান করুন। এভাবে দোয়া করতে পারেন। চাইলে এগুলো লিখে নিতে পারেন তিনি ভাই বোনেরা। দ্বিতীয় দিনেও একইভাবে আল্লাহর কাছে ফিরে আসুন, অর্থাৎ আপনাকে প্রথম দিনের মতো আমল করতে হবে দ্বিতীয় দিনেও।
কয়েকবার দুরূদ ও ইস্তেগফার পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে দোয়া করবেন। আপনি আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় দিনও বলবেন যে হে আল্লাহ, আমি আপনারই বান্দা, আমার দুর্বলতা আপনি জানেন, আমার চাওয়াও আপনি জানেন, আমাকে হতাশ করবেন না, আমার জন্য যা কল্যাণকর সেটি দান করুন। তারপরে আবারও বেশ কয়েকবার বলবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তৃতীয় দিনে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর উপর ভরসা। আপনি দোয়া করবেন, চেষ্টা করবেন, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন। মনে রাখবেন, দোয়া কবুল মানে সব সময় আমরা যা চেয়েছি ঠিক সেই মুহূর্তে সেটি পাওয়া নয়। কখনো আল্লাহ আমাদের চাওয়া জিনিস দেন, কখনো কোনো বিপদ দূরে রাখেন বা দূরে সরায় দেন, কখনো আমাদের জন্য উত্তম সময়ের জন্য তা রেখে দেন, যখন আপনার জন্য উত্তম কল্যাণকর হবে। তাই তৃতীয় দিনেও বলুন আল্লাহ তাআলার কাছে, এভাবে বলুন যে হে আল্লাহ, আমি আমার চাওয়া আপনার কাছে তুলে দিলাম, আপনি আমার জন্য যা উত্তম সেটি নির্ধারণ করুন, যখন উত্তম তখনই দান করুন। এটাই হলো তাওয়াক্কুল। এভাবে আপনারা দোয়া করতে পারেন। আমরা সন্তানের জন্য দোয়া করি, কিন্তু একটি বিষয় ভুলে গেলে আমাদের চলবে না। আমরা যেমন নেক সন্তান চাই, তেমনি নিজেদেরও নেক হওয়ার চেষ্টা করতে হবে দিনী মা বোনেরা, ভাইয়েরা। কারণ সন্তান শুধু আমাদের কথা শুনে বড় হয় না, আমাদের কাজ দেখেও শেখে। তাই সন্তান লাভের জন্য দোয়ার পাশাপাশি আপনি নামাজের প্রতি যত্নশীল হন, হালাল উপার্জন বা হালাল রিজিকের দিকে নজর দিন, চেষ্টা করুন। আপনার বাড়িতে আপনার স্বামী বা আপনার যে আয়ের উৎস সেটি জানার চেষ্টা করুন, যেটা হালাল পথে আসছে কিনা। গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন, যতটুকু পারা যায় আপনি সৎ কাজে থাকুন, গুনাহ থেকে বেঁচে থাকুন। নতুন করে গুনাহের কাজে যাতে আপনি জড়িত না হন, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সুন্দর সদাচরণ করুন, ঘরে কোরআনের পরিবেশ তৈরি করুন। আল্লাহ আমাদের বেশি বেশি আল্লাহকে স্মরণ করে এই আমলগুলো করার তৌফিক দান করুন। কারণ নেক সন্তান চাওয়ার সঙ্গে সঙ্গে নেক পরিবার গড়ারও চেষ্টাও থাকা উচিত দিনী ভাই বোনেরা। আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, অনেক মা ও বোন বা অনেক মানুষ দোয়া করার পর কয়েকদিনের মধ্যেই ফলাফল দেখতে চান। ফলাফল না দেখলে বলেন আমার দোয়া হয়তো কবুল হচ্ছে না, হয়তো আমার দোয়া আল্লাহ শুনছেন না। এভাবে হতাশ হবেন না মা বোনেরা। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া একজন মুমিনের জন্য উচিত নয়। আপনি দোয়া করতে থাকুন, সঙ্গে হালাল উপায়ে প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যান। সন্তান লাভের ক্ষেত্রে যদি কোনো চিকিৎসাগত কারণ থাকে, তাহলে যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়াও নিজের দায়িত্বেরই একটি অংশ। দোয়া করবেন এবং চিকিৎসা বা প্রয়োজনীয় চেষ্টা করবেন, দুটো একসঙ্গে চলতে পারে। আমরা আপনাদের জন্য সবসময় দোয়া করি, কমেন্টে দোয়া চান, এভাবে দোয়া চান যে আল্লাহ, যতজন মা ও বোন নিঃসন্তান আছেন, আপনার কাছে সন্তান চাচ্ছেন, সকলকে তুমি এই আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো। আপনারা এভাবে কমেন্টে সুন্দরভাবে দোয়া করতে পারেন এবং তার সাথে আমাকেও একটি উত্তম নেক সন্তান যখন আমার জন্য কল্যাণকর হবে, তখন তুমি আমাকেও একটি নেক সন্তান দান করো। কমেন্টে অন্তত আমিন লিখতে পারেন, অথবা রব্বি হাবলি মিনাস সলিহিন লিখে রাখতে পারেন। আপনার কমেন্টে রব্বি হাবলি মিনাস সলিহিন লেখাটি যতজন মা ও বোন ভাইয়েরা পড়বেন, এর সওয়াব আল্লাহ তাআলা চাহে তো আপনিও পাবেন। তাই অনুরোধ করছি, নিজে নিয়ত করে আমল করবেন, আপনার নিকট আত্মীয় স্বজন প্রিয়জন যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, অবশ্যই সওয়াবের নিয়তে। এবং নতুন সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেওয়া মাত্র যাতে পেয়ে যান, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ আমাদের সকলের নেক দোয়া কবুল করুন, আমাদের পরিবারের শান্তি ও বরকত দান করুন এবং আমাদেরকে নেক সন্তান ও নেক প্রজন্মের জন্য উত্তম অভিভাবক হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।